অল্প খরচে কিভাবে বাড়িতেই মজাদার এই বিস্কুটটি তৈরি করে নিতে পারি সেই রেসিপি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখে নাও আজকের সম্পূর্ণ রেসিপি। বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটি ডো তৈরি করে নিতে হবে, যার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা, চাইলে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে। এরপর নিয়েছি আধা কাপ পরিমাণ চিনি গুঁড়া। এখানে চিনিটা আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ। এখন দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল। এবার আটাটা খুব ভালো করে তেলের সাথে মেখে নেব। একটু শুকনো শুকনো হবে, যদি খুব বেশি শুকনো হয়ে যায় তাহলে এখানে সামান্য কিছুটা লিকুইড দুধ অথবা পানি কিন্তু অ্যাড করা যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই তেল দিয়ে কিন্তু আমার এই ডোটা করা হয়ে যাচ্ছে, কেননা চিনি দিয়েছি, চিনির গুঁড়ো থেকে কিন্তু কিছুটা পানি বের হয়। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম, এখানে আমার প্রায় 10টা হয়েছে। এবার বিস্কুটগুলোকে শেপ দিয়ে নেব, যার জন্য একটি লেচি নিয়ে হাতের মধ্যে 2 হাতের তালু দিয়ে একটু গোল করে একটু চ্যাপটা করে নিলেই কিন্তু বিস্কুট হয়ে যাবে। আর আমি সবগুলো এইভাবে তৈরি করে নেব, এরপর তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বিস্কুটটাকে ডিজাইন করব। এই তো সেমভাবে সবগুলো করে নিয়েছে। এখন এখানে মেজারমেন্ট কাপের যে ছোট সব থেকে ছোট চামচ থাকে ওইটা নিয়ে আমি প্রত্যেকটা বিস্কুটের মাঝখানে একটু চেপে চেপে গোল করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই ছোট জায়গাটাতে কিন্তু একটি করে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে, একেবারে দোকানের বিস্কুটের মতো লুকটা আসবে। তো দেখতে পাচ্ছ সবগুলোতে কিন্তু আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে কিন্তু আমি চুলায় বেক করে নেব, যার জন্য চুলায় আগে থেকেই প্রায় 5 মিনিট আগে আমি একটু বড় প্যান বসিয়ে রেখেছিলাম, প্রিহিট করে নিলাম। চাইলে বড় হাঁড়িও কিন্তু নেওয়া যাবে। এবার এই প্যানের উপরে আমি এই প্লেটটি বসিয়ে দিলাম, আর প্লেটটিতে কিন্তু আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, কেননা নয়তো বিস্কুটগুলো কিন্তু লেগে যাবে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় আধা ঘন্টার মতো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আধা ঘন্টা পরেই কিন্তু আমি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ বিস্কুটগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে, আর এক একটা ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে সাইজে। আর কিশমিশগুলোর কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তো গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো কিছুটা নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে একেবারে মুচমুচে খাস্তা হয়ে যাবে বিস্কুটগুলো। তো ঠান্ডা হওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো বিস্কুটগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আর বিস্কুটের নিচে কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে, উপর থেকে একটু সাদা রঙের, খুবই সুন্দর লাগছে দেখতে। একটি বিস্কুট আমি এখন ভেঙে শেয়ার করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা খাস্তা হয়েছে, খুবই মজাদার হয়েছিল বিস্কুটগুলো। আশা রাখছি এভাবে অল্প খরচে আমরা বাড়িতে বিস্কুট তৈরি করে নিতে পারবো। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।